পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ সহ ভোট কেন্দ্র নির্ধারণকে কেন্দ্র করে গর্জে উঠল কাঠিগড়া ব্লক কংগ্রেস। এই নিয়ে আজ কাঠিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন কাঠিগড়া ব্লক কংগ্রেসের নেতারা। স্মারকপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাপার্শ্বদ কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী বলেন, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিন্দুমাত্র জনগণের সুযোগ সুবিধা বিবেচনা না করে ইচ্ছে মতো খসড়া ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ভোট কেন্দ্র নির্ধারণে কোনো প্রকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করা হয়নি। একটি বৃহৎ এলাকাকে ভোট কেন্দ্র থেকে বঞ্চিত করে এখানকার ভোটারদের দূর দূরান্তের ভোট কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। ভোট কেন্দ্র নির্ধারণে যেভাবে সামান্যতম সুযোগ সুবিধা বিবেচনা করা হয়নি, ঠিক তেমনি আকাশ পাতাল ফারাক করে ভোট কেন্দ্র প্রতি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হোসেন আহমেদ চৌধুরী তথ্য সহকারে বলেন, 300-400 ভোটার দিয়ে যেমন ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, তেমনি 1200-1300 ভোটার দিয়েও ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এমনকি তিনি বলেন, মোহনপুর জিপিতে মাত্র 88 জন ভোটার দিয়ে 512 নং এই কান্দিগ্রাম এলপি স্কুলকে ভোট কেন্দ্র করা হয়েছে। এই আকাশ পাতাল তারতম্য কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। তিনি জিপি সেক্রেটারিদেরকে সতর্ক করে দিয়ে বলেন, দাবি আপত্তির সময় চলছে, জনগণ দাবি আপত্তি তুলে ধরছেন, এগুলি বিবেচনায় রেখে জনগণের স্বার্থে ভৌগোলিক অবস্থান এবং যাতায়াতের সুবিধা বিবেচনা করে ভোট কেন্দ্র নির্বাচনে জিপি সচিবরা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণ ছেড়ে কথা বলবেন না। ডিলিমিটেশন সহ খসড়া তালিকা এবং ভোট কেন্দ্র নির্ধারণ ইত্যাদিতে জনগণকে হয়রানির যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান হোসেন আহমেদ চৌধুরী। স্মারকপত্র প্রেরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর, তপন কুমার দাস, নিখিলেশ দেব, আনোয়ার উদ্দিন, ফজল আহমেদ, আলতাফ হোসেন প্রমুখ। রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট, RTN ভারত লাইভ, পূর্ব কাঠিগড়া। কাঠিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সদ্য প্রকাশিত গাঁও পঞ্চায়েত নির্বাচনী ভোটার তালিকা যে ড্রাফট প্রকাশিত হয়েছে তার একটা অবজেকশন আমরা আজকে সার্কেল অফিসার না থাকলে সার্কেল অফিসারের বড়বাবুর হাতে আমরা সমঝে দিয়েছি। আমরা যে পঞ্চায়েত ভোটার লিস্ট, খসড়া ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা এটা মন গড়া, মনে সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইটা প্রকাশ করা হয়েছে জনগণকে হয়রানি করার মাধ্যমে। কারণ আমরা যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই ভোটার তালিকা দেখতে পেয়েছি যে কোনো ধরনের ভৌগোলিক সামঞ্জস্য, কোনো ওয়ার্ডের কোনো ভৌগোলিক সামঞ্জস্য নেই। এক জিপির ওয়ার্ড অন্য জিপিতে, এক জিপির এক এলাকার ভোট কেন্দ্র অন্য এলাকায়, প্রত্যেকটা রেভিনিউ ভিলেজ আমরা দেখতে পাইছি যে কারণ এই ভোটার ড্রাফট যেটা করা হয়েছে, ভোটার তালিকার ড্রাফট যেটা করা হয়েছে, এটা একটা ভোট কেন্দ্রের মাধ্যমে একটা ভোটার তালিকাতে প্রকাশ করা হয়েছে। তাই ধরেন 239 নাম্বার পিএস নাম্বার যদি করা হয়, 239 পিএসের এগেনস্টে একটা স্কুলের নাম আছে। এই এলাকার এগুলো আরও 3 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার কেন্দ্র দূরত্ব গেল, কীভাবে গেল? এটা কি যারা কর্মচারী কাজ করছে এরা একটু খাদ্য জ্ঞান নাইনি? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যেটা রেশনালাইজ সামঞ্জস্য রাখার কথা, ওয়ার্ড ভিত্তিক যে পপুলেশনের সামঞ্জস্য রাখা, সেটাও করা হয়েছে না। কোনো জায়গায় 300 বৃদ্ধি করা হয়েছে, কোনো জায়গায় 400 বৃদ্ধি করা হয়েছে, কোনো জায়গায় 1200 বৃদ্ধি করা হয়েছে, কোনো জায়গায় 1400 বৃদ্ধি করা হয়েছে মোহনপুরে একটি। এবং আমরা দেখছি যে বর্তমান কাঠিগড়া সমষ্টি, কাঠিগড়া জিপির ভোট কেন্দ্র বর্তমান শ্রীভূমি জেলায় দেওয়া আছে। ইভেন আমরা বর্তমান সদ্য মোহনপুর যে জিপি করা হয়েছে, এই জিপির 3 নম্বর ওয়ার্ডটা 88 ভোট দিয়া কেন্দ্রটা করা হয়েছে। এহেন যে এটা যারা কর্মচারীরা করছে তার কোনো কাণ্ড জ্ঞান, তার কোনো না পায়, এতো আমরা বুঝতে পারছি যে এটা একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, জনগণের হয়রানি করা লাগে। কারণ ভোটার তালিকাটা প্রকাশ জনগণের কল্যাণ, জনগণের সুবিধা লাগে। তাই আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা সাংবাদিকের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনের এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যেহেতু অবজেকশন আপত্তির সময় রয়েছে খসড়া প্রকাশ করার, ফাইনাল প্রকাশ করার আগে যাতে ভৌগোলিক অবস্থান মোতাবেক এটা করা হয়। আমরা আরও একটা জিনিস কে দিছি আমাদের জিপি সেক্রেটারি সকলকে। জিপি সেক্রেটারিরা অনেক সময় অনেক জনগণকে কইতেছে যে আমরা ঠিক করিয়া, এটা ড্রাফট প্রকাশ হয়েছে, এটা আবার ঠিক করিয়া হইলে কি হইব? এটা জিপি সেক্রেটারিও এই ড্রাফটটা প্রকাশ করছে, আবার তারা জনগণকে করে আমরা এটা ঠিক করলেই আর এই ধরনের কি হবে দুঃখাবাজি। আমি জিপি সেক্রেটারি হলে সকিয়ে দিতে চাইছি যে আপনারা এটা ঠিক করেন নাই, জনগণ আপনারা দায়ভার নিতে হইব, যেহেতু আপনারা সিগনেচারে এটা হইতে হইব, তাই আপনারা এই দায়ভার নিতে হইব। তাই আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি প্রশাসনকে
কে অনুরোধ করছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনারা জনগণের হয়ে কাজ করেন, জনগণকে বিভ্রান্ত করার কাজ করবেন না। যেহেতু বিগত দিনে ডিলিমিটেশন গভর্নমেন্টের ডিলিমিটেশন হয়েছে, আমরা আপত্তি নিষ্পত্তি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আজকেও যদি এরকম প্রতারণা হয়, সেই সব প্রতারণার জবাব কিন্তু আগামী 26 মানুষের 26 আপনার উত্তর দিব জনগণে। স্কুলের নাম হলো 521 খান্দিগ্রাম এলপি স্কুল, বিহারা 4, 88 নম্বর বুথ, 42 জন মেল এবং 46 জন ফিমেল আছে, এক ওয়ার্ড।